গোটা পশ্চিমবাংলাবাসীকে আমি নমন করছি। পশ্চিমবাংলার এই পবিত্র ভূমিকে আমি প্রণাম জানাচ্ছি। এটা পবিত্র ভূমি এই পশ্চিমবাংলা, কিন্তু আজকের দিনে সেই পশ্চিমবাংলাকে অপবিত্র করা হচ্ছে। তাই আজকে আমি নৈহাটিতে বড় মার মন্দিরে এসেছি এবং মায়ের ওখানে আমি পুজো দিলাম। গোটা পশ্চিমবাংলার আমি মঙ্গল কামনা করেছি। পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষকে আমি ওনাদের মঙ্গল কামনা করছি, সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। এই বিগত দিনে পশ্চিমবাংলার যে রাজনৈতিক পরিস্থিতি, সত্যি ভারতবর্ষের মধ্যে এটা কলঙ্কিত জায়গা হয়ে গিয়েছে। পশ্চিমবাংলাকে কলঙ্কিত করা হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই হুগলি যে লোকসভা কেন্দ্র রয়েছে, এখান থেকে যিনি প্রার্থী রয়েছেন আমাদের লকেট চট্টোপাধ্যায় মহোদয়া, ওনার হয়ে এই হুগলিতে দলীয় কাজের জন্য আমি এখানে এসেছি এবং বেশ কয়েকদিন ধরে এখানে কাজ করে চলছি। আমরা নিশ্চিত যে হুগলিতে আমাদের যিনি প্রার্থী রয়েছেন ভারতীয় জনতা পার্টি লকেট চ্যাটার্জি, উনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন, কোনো সন্দেহ নেই সেখানে। এবং পশ্চিমবাংলার জয় হবে। ওটা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির জয় আমি সেটা বলবো না, আমি বলবো সেই জয় পশ্চিমবাংলাবাসীর জয়, পশ্চিমবাংলার মাটির জয় সেটা হবে, গণতন্ত্রের জয় সেটা হবে। সুতরাং আমি সবার কাছে এই বড়মার মন্দিরের পাশ থেকে আমি বড়মার কাছে সে প্রার্থনা করেছি, আমি সকলের কাছে সেই অনুরোধ রাখবো যে আগামী দিনে যে ভোট হবে দেশের স্বার্থে, পশ্চিমবাংলাকে রক্ষা করার স্বার্থে, পশ্চিমবাংলাকে কলঙ্কমুক্ত করার জন্যে, পশ্চিমবাংলার মাটিকে পবিত্র করার জন্য আপনার ভোট হবে। সুতরাং আমি সকলের কাছে সেই আবেদনটুকু রাখছি, আপনারা আগামী 20 তারিখে যে ভোট হবে সেই ভোটে সবাই আপনারা পশ্চিমবাংলা বাঁচানোর পক্ষে ভোট দেবেন। নরেন্দ্র ভাই মোদীজি বলেছেন 1 বার 400 পার। আর এই আমাদের হুগলি সেখানেও আমরা গত নির্বাচনের যে রেজাল্ট হয়েছিল তার থেকে 3 গুণ ভোটে এখানে লকেট চ্যাটার্জি মহোদয় জিতবেন, সেই আশা নিয়ে আমরা কাজ করছি এবং পশ্চিমবাংলাবাসীর, হুগলিবাসীর এই প্রতি আমাদের সেই বিশ্বাস এবং ভরসা রয়েছে। আমরা সেই ভরসা রাখছি। জয়